পূর্ত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সহ দপ্তরের প্রধান যে এই হোস্টেলটা ইট ইজ রিয়েলি মার্ভেলাস এন্ড বিউটিফুল। পৃথিবী পরিবর্তন হয়ে থাকে, এটাও কোনো না কোনো সময় পরিবর্তন হবে, তবে এই পর্যন্ত দিস ইজ ওয়ান অফ দি বেস্ট ইন ইন্ডিয়া। আমি খবর নিয়েছি তামিলনাড়ুতে MLA হোস্টেলের কি অবস্থা, মহারাষ্ট্রে কি অবস্থা, ইভেন ইন গুজরাট। এটা বলতে হয় I think we are on top at this point of time. এবং যাহারা এই কাজটা করেছেন, পলিটিক্যাল ব্যক্তিগণ বা আধিকারিকরা, ইঞ্জিনিয়াররা যারা করেছেন, বিগ বিগ কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ। একটা জিনিস আমার কাছে মনে হলো যে MLA হোস্টেল, এই শব্দটা একটা বেমানান মনে হয়। একটা হোস্টেলে কারা থাকে? ছাত্রছাত্রীরা, ছোট ছোট বাচ্চারা থাকে হোস্টেল। এইটাকে যদি জানি না, এটা আমার একটা অভিমত, এটাকে MLA কলোনি বললে কি হয়? এইখানে বা একটা আবাস, সামথিং লাইক দ্যাট। হোস্টেল ইজ এ ভেরি স্মল টার্ম। এত কোটি টাকা খরচ করে এত সুন্দর একটা ঘর তৈরি করা হয়েছে এখানে, এটাকে আবাসও যদি বলা হয়, আই থিঙ্ক দিস উইল বি কারেক্ট। আরো একটা বিষয় হচ্ছে, বিল্ডিং তৈরি করা যায়, কিন্তু তাকে মেনটেন করা, ইট ইজ এ বিগ চ্যালেঞ্জ। আজকে কলকাতার ত্রিপুরা ভবনে যে পরিস্থিতি, আই টেক দিস অপরচুনিটি ইন দিস প্রোগ্রাম। অনারেবল চিফ মিনিস্টার এখানে আছেন, চিফ সেক্রেটারি এখানে আছেন। এই রুমস যেখানে আমি একদিন ছিলাম, after a gap of almost 10 years, condition is not good. এবং আমি দৃষ্টি আকর্ষণ করব যে এই যে আজকে আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, কলকাতার ত্রিপুরা ভবন বা দিল্লির ত্রিপুরা ভবনও ওই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার মধ্যে যেন ইনক্লুড হয়, তার একটা অনুরোধ জানাবো। কারণ আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়গণ, মাননীয় বিধায়কগণ গিয়ে সেখানে থাকবেন, একটা রাজ্যের সমস্যা নিয়ে কেন্দ্রের সরকারের কাছে যাবেন, সেখানে থাকার মতো একটা পরিস্থিতি আমাদের তৈরি করা উচিত। আমাদের পরিষদীয় মাননীয় মন্ত্রী আজকে যে কথাগুলো বলেছেন, যে এই হোস্টেলের সূচনা, এটা উনি বিরোধী দলনেতা ছিলেন তখন, হাউস কমিটিতে তৎকালীন মাননীয় সদস্য অশোক দেববর্মা সদস্য ছিলেন, আমার মনে আছে। দেখে স দিস লোকেশন, অনেকে বলেছে MLA সেখানে যাবে কেন? শেয়াল কুকুরের কারখানায় আমরা কেন যাব? আই ক্যান স্টিল রিমেম্বার। কিন্তু এই জায়গায় আজকে এইরকম একটা পরিবেশ এবং বিল্ডিং তৈরি করা, ইট ইজ আ চ্যালেঞ্জিং টাস্ক। এবং এটাকে মেনটেন করার জন্য বিশেষভাবে ভালো ভালো বিল্ডিংগুলো মেনটেন হয় কাদের দ্বারা? ওরা কাজ করে, কবিতার কথা মনে পড়ে, ওরা কাজ করে, যারা শ্রমিক, যারা নিচু স্তরের কাজ করে, তারাই কিন্তু এগুলোকে মেনটেন করে। এখানে কোনো MLA সাহেব বা কোনো IAS IPS অফিসাররা এইটাকে পরিষ্কার করবে না। করবে কারা? যারা ওই সুইপারের কাজ করবেন, গ্রুপ ডির কাজ করবেন, তারাই করবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে গ্রুপ ডি এমপ্লয়ীদের যাদেরকে আমরা আজকে নেব, আফটার 20 years 25 years, এই খবর আমার কাছে আছে। আমি জিজ্ঞেস করেছি কলকাতার ত্রিপুরা ভবনে এই অবস্থা কেন, বলছে যে যারা সুইপিং এর কাজ করছে এদের বয়স প্রায় 55 বছরের ঊর্ধ্বে।
এরা নিজেদের কি সামাল দিতে পারছে না, কি কাজ করবে? তো আজকে যেহেতু চিফ সেক্রেটারি আছেন এখানে এবং মাননীয় মন্ত্রী মহোদয়গণ আছেন, এই সুইপিং পার্টটা অন্তত আউটসোর্সিং এর মাধ্যমে জানি কি প্রক্রিয়া এটা চলবে, অনলি দ্যাট পার্ট, ওয়েট মানে ওই পরিষ্কার করার যে পার্টটা, এটাকে আউটসোর্সিং করে যাদের কর্মক্ষমতা আছে তারা যেন করে এই পার্টটা একটু খেয়াল রাখবে, দেন অনলি মেনটেন দিস হোস্টেল। নতুবা কি হবে, পানের পিক টিক ফেলে এটাকে কিন্তু 10 বছর বাদে আবার বসবাসের যোগ্য থাকবে না। অনেক সরকারি বিল্ডিং আমরা দেখেছি, বিকজ অফ মেইনটেন্স দেয়ার আর প্রাইসেস। আই এম ব্রিংিং দি অ্যাটেনশন অফ চিফ সেক্রেটারি, in big cities, even in advanced countries, they give award for the well maintained building also. যেহেতু এটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ জায়গা, let us try that this should be one of the most well maintained building in Tripura. এবং ত্রিপুরার যে প্রগতি হচ্ছে কোথায় দেখবো আমরা, এইভাবেই দেখবো MLA